আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি পরম্পরা আয়ুর্বেদের আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদ, অনুষ্ঠান আর্ট অফ লিভিং। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম বংশ পরম্পরায় আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে আসতে পেরেছেন এক নবদিগন্ত, নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি স্বনামধন্য আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু বিখ্যাত মানুষের কাছ থেকে, বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সঙ্গে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের এই অনুষ্ঠান আর্ট অফ লিভিং, আজকে এপিসোড 6। অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ দিদি। শুভ সন্ধ্যা প্রত্যেককে। আর্ট অফ লিভিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ এপিসোডে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক, বিশেষ করে এই জেনারেশনের বা এই প্রজন্মের, বিশেষ করে টিনেজারদের কাছে ভীষণ প্রাসঙ্গিক একটা টপিকস নিয়ে আজকে ফোন ইন লাইভে সরাসরি আর্ট অফ লিভিংয়ের সাথে ওতপ্রোত জড়িত একটা সমস্যা নিয়ে আলোচনায় ফোন ইন লাইভে আমরা আরেকবার আপনাদের কাছে। একদম বিষয়টি হচ্ছে চুলের অকালপক্যতা, চুল পেকে যাওয়া নিয়ে আমরা সত্যি ভীষণ অরির। এবং একটা সময় বলতো যে বুড়ো হলে লোকের চুল পাকবে, বয়স হলে লোকের চুল পাকবে, কিন্তু এখন ঘরে ঘরে দেখছি মানে একদম বাচ্চা ছেলে, মানে আমার নিজের পরিবারেই আমার বোনের ছেলে, আমার ছেলে, তাদের প্রত্যেকেরই চুল পেকে যাওয়ার একটা সমস্যা। সবাই বলছে হেরিটেজ হতে পারে। প্রথমত বলে রাখি দিদি যে আমি নিজে ব্যক্তিগতভাবে হেয়ার কালারকে খুব খারাপ চোখে দেখি, কারণ হেয়ার কালার মধ্যে এইচপিডি, অ্যামোনিয়া, এমন কিছু ক্ষতিকারক জিনিস থাকে যেগুলো কিন্তু চুলকে আরও শুধু মানে চুল পড়ার সমস্যাকে বাড়িয়ে তোলে বা মাথায় অ্যালার্জি হয়ে ফাঙ্গাল ইনফেকশান, চুলকুনি এটা সৃষ্টি করে সেটা নয়, এগুলো তো করেই। এর বাইরেও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, আরও বেশি চুল পাকিয়ে দেয়। সুতরাং হেয়ার কালার করে বয়সকে ঢাকাটা কখনোই কোনো কাঙ্ক্ষিত সমাধান নয়। এবার যদি আপনি একদম আয়ুর্বেদিক কোনো হেনা পান, যে হেনাটা একদম আয়ুর্বেদিক ডক্টরস ফর্মুলেটেড, সেটা হলে ঠিক আছে, এটা নির্ভরশীল, ভরসাযোগ্য। কিন্তু আদারওয়াইজ নর্মাল যে হেয়ার কালার সকল বিভিন্ন জায়গায় মানুষ করেন, সেটা তো ভয়ঙ্কর। আমি বলি যে বিভিন্ন পার্লারে যে দেখবেন রাংতা দিয়ে মুড়ে চুল রেখে দেয় না, ওটা কিন্তু চুলকে একদম ধরে নিন মানে একদম লাস্ট স্টেজে পাঠিয়ে দেয়, কারণ ওটা একদম টিপিক্যাল ব্লিচ করছে। আচ্ছা, যেখানে চুলের কেরাটিনটা বার্ন হয়ে যাচ্ছে। এবং ওই আমরা খালি বলি যে যাই হোক নাই হোক, চুলে ওই রাংতা জড়ানো রংটা কিন্তু ওই জন্য আমি করবেন না। দেখেছি যারা দীর্ঘদিন ধরে হেয়ার কালার করেন, ওভাবে ফ্যাশনেবল কালার করান, একটা সময় পরে তার চুলগুলো বড় মনে হালকা হবে যেন হয়ে যায়, পাটের ফেসো। একদম 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 এক্স্যাক্টলি পাটের ফেসো। যেদিনকে আপনি গিয়ে চুলে কালার করছেন বা চুলকে স্টাইলাইজেশন করছেন, সেদিনকে আপনার খুব ভালো লাগছে, কিন্তু তার 1 মাস পর বা 2 মাস পর থেকে আপনার চুলের সাথে পাটের দড়ির কোনো ফারাক থাকবে না। তো আলটিমেটলি গবেষণা হোক, অবশ্যই বলবো গিনিপিগের ওপর, কিন্তু গবেষণা নিজের ভালোবাসার চুলের উপর করবেন না। জানবেন পাকা চুলেরও একটা আলাদা সম্মান রয়েছে, সৌন্দর্য রয়েছে। পাকা চুলের মানুষদের আমরা বাসে স্টুডেন্ট লাইফে সিট ছেড়ে উঠে দাঁড়াতাম। যারা ধরুন একটু সিনিয়র, যাদের বয়স, যাদের 50-এর কোঠা ক্রস করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান রয়েছে একটা আলাদা। আমরা রাস্তাঘাটে স্কুলের মাস্টারমশাইদের দেখতে পেলে আজও পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমাদের বাবা মা এটা শিখিয়েছিলেন। এরম নয় যে কোনো স্টুডেন্ট, এখনকার দিনে টিচার কোনো ছাত্রকে বকছেন বলে ছাত্র বলছে আপনি বাইরে বেরোন, আপনাকে দেখে নিচ্ছে। তো এই কালচারটা নিয়ে কিন্তু আমরা বড় হইনি। আমরা এই দিনগুলো আমাদের স্বপ্নের অতীত। তো আলটিমেটলি পুলিশ চোর ডাকাতদের পেটাবে, পুলিশ শিক্ষকদেরকে সম্মান করবে, আমরা এটাই চাই যে কোনো পরিস্থিতির রূপ থেকে। কিন্তু সব কিছুর রূপ থেকে এটুকু বলবো, সেটা হচ্ছে আপনার চুলের দায়িত্ব কিন্তু দিনের শেষে আপনারই, অন্য কারুর নয়। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনি চুল কাটতে গেলেন কোথাও, কেউ সেখানে একটা বাড়ির দেয়ালে রং করার মতো একটা সেট নিয়ে খুলে দিল, সেখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল হেয়ার বিভিন্ন কালারে, এবং আপনি সেগুলো দেখে ভাবছেন যে আমি এটা করলে আমার চুলটাও ঠিক এরকম হয়ে যাবে। একদমই নয়। টেম্পোরারি আপনি কদিন পাবেন সেই রংটুকু, কিন্তু জেনে রাখুন বাড়ির একটা দেয়াল যদি ড্যাম্প থাকে, সেই দেয়ালের উপর যদি আপনি রং করেন, যত দামেই রং করুন না কেন,
সেই রং বেশি দিন থাকবে না, পড়ে যাবে। একদমই। যতই আপনি পার্মানেন্ট হেয়ার কালার করুন না কেন, সে পার্মানেন্ট হেয়ার কালার থাকবে না। তো আলটিমেটলি আপনার চুলকে ভেতর থেকে স্বাস্থ্যপ্রদ করে তুলতে হবে, যেখানে আপনার হেয়ার, মাথা ভর্তি চুল, আপনি কনফিডেন্টলি আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের সাথে আত্মবিশ্বাসের একটা নতুন সংজ্ঞা যেন হতে পারে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার ম্যাম, আমি মৌসুমী সর্দার বলছি, হাওড়া ডোমজুর থেকে। হ্যাঁ মৌসুমী, বলুন। হ্যাঁ, স্যারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনছি। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ বলছি স্যার, আমার কাল সকাল থেকেই সারা শরীরে চুল কাটছে, ঠিক আছে? চুল কাটছে, তার উপর লাল লাল হয়েছে, আর ছোট ছোট একটু ছোট ছোট র্যাশ মতন বেরিয়েছে। সেটা কি আমি বলতে পারছি না, ছোট ছোট বিস্কিরি মতন বেরিয়েছে, ঠিক আছে? তো আপনি একটু সাজেশন করলে আমাকে খুব ভালো হয়। আপনি শরীরের যে কোনো অংশের যেখানে ওগুলো বেরিয়েছে একটা ছবি তুলুন, পায়ের বা মুখের বা হাতের যে কোনো একটা অংশের ছোট্ট একটা ছবি তুলবেন। ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আপনার সমস্যাটা ভয়েস মেসেজ দিন। আমার নাম্বার কিন্তু 9830339339। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এক্সপার্ট টিম থেকে আমার সাথে ডিসকাশন করে প্রয়োজনীয় গাইডলাইন্স তারা আপনাকে দেবে। প্রয়োজনে ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টেরও ওরা সাজেশন দিতে পারে। সঙ্গে থাকুন। তো ম্যাটারটা এটাই। তো আলটিমেটলি মনে রাখতে হবে যে আপনি নিশ্চয়ই, আমি বলি না যে আপনি কোণে সাজানো, তত্ত্ব সাজানোটা এক জিনিস, আর হেয়ার বা স্কিনের ট্রিটমেন্টটা কিন্তু আলাদা জিনিস। ওটা কিন্তু মেডিকেল সায়েন্সের সাবজেক্ট। একদম একদম। তো এটা বুঝতে হবে যে আপনার স্কিন বা আপনার হেয়ারের দায়িত্ব আপনি কাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন আপনি। তিনি মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের কোন স্ট্রিম বা কোন শাখা নিয়ে কত অবধি পড়াশুনো করেছেন। তা নাহলে তো সবাই বলবে পেট খারাপ হলে চুল পড়বে। চোখের নিচে কালি, তার মানে নিশ্চয়ই আপনার জীবনে স্ট্রেস টেনশন রয়েছে। চোখের নিচে কালির তো অন্যতম কারণ একদিকে নাক বন্ধ থাকা, সাইনাস ব্লক হয়ে অক্সিজেন কম যাচ্ছে বলে রিঙ্কেল আর ডার্ক সার্কেল আসছে। যতই ক্রিম মাখুন সমাধান হবে না যদি না আপনি সঠিকভাবে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এটাকে নিয়ন্ত্রণে না আনেন। আপনাকে বুঝতে হবে যে চুল পড়ার 99% কারণ আভ্যন্তরীণ। সেখানে বাইরে থেকে 4 ফোঁটা আপনি মাথার চামড়ায় কিছু দিয়ে দেবেন, আপনার চুল পড়ার 99% কারণ বন্ধ হয়ে যাবে। বিজ্ঞানকে সাথে নিয়ে চলতে হবে। বিজ্ঞানের বাইরে আমি টেবিল চাপড়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা ডাক্তারবাবুরা পারবো না বলতে, কারণ আমরা তো মেডিকেল সায়েন্সটা পড়েছি। আমরা এটা বলতে পারবো না। যারা পড়েননি তারা বলতে পারবেন, কিন্তু যারা পড়েছেন তারা বলতে পারবেন না। সমস্যাটা এই জায়গায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি বলবো যে দেখুন, আমাদের কাছে যে স্টুডেন্টরা আসে, বিশেষ করে দেখবেন 9, 10, 11, 12-এর ছেলেমেয়েরাও আসেন, মিডিল এজের পার্সনরা আসেন। ডাক্তারবাবু প্রচণ্ড পরিমাণ চুল পড়ছে, প্রচণ্ড, কী পরিমাণ যে চুল পড়ছে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। তাদের কাছে এরকম বক্তব্য। এবং ওই চুল পড়ার কারণটার জন্য আমরা তার ট্রিটমেন্ট করি, অ্যাডভাইস করি, কমে যায়। কিন্তু এমন কোনো পেশেন্ট যখন চলে আসেন আমাদের কাছে, বিশেষ করে ইয়াং, একদম কুচকুচে কালো মাথার চুল, তার মধ্যে সাদা চুল দু একটা সিল্কের মতো উঁকি মারছে, বলছেন ডাক্তারবাবু চুলটা কাটলে আরও বেশি বেরোচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, আমার পাকা চুলের সমস্যা নিয়ে আমি জর্জরিত হয়ে গেছি। এবার তিনি যা হোক হেয়ার কালার বা কিছু ইউজ করে ফেলেছেন, যেটা ইউজ করার ফলে স্কিনে অ্যালার্জি হয়ে আরও বেশি চুল পড়ছে, আরও বেশি চুল পাকছে। তো আলটিমেটলি ম্যাটারটা যে জায়গায়, সে জায়গায় আমরা বারবার করে যেটা সাবধান করি যে দেখুন, চুল পড়ার সমাধানের আগে চুল পড়ার কারণটা কিন্তু জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। 21st সেঞ্চুরিতে, অর্থাৎ এই 2025 সালে দাঁড়িয়ে আমাদের একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যেতে হবে, যে কোনো অসুখের কারণটা খুঁজে বার করতে হবে। ঠান্ডা লেগেছে এই ওষুধ খাও, পেট খারাপ হলে সেই ওষুধ খাও, রোগা হয়ে যাচ্ছ ভিটামিন খাও। এর বাইরেও কিন্তু পেট খারাপের অনেক কারণ থাকতে পারে। ওই যে আগের দিন লাইভে বললাম, স্টুলে ব্লাড অনেক কারণে থাকতে পারে। সেটা নর্মাল পাইলসও হতে পারে, আবার নর্মাল সেক্ষেত্রে ফিশারও হতে পারে, আবার সেখান থেকে কিন্তু কোলন ক্যান্সারের মতো কারণও হতে পারে, আইবিডি হতে পারে, ইরিটেবল বাউল ডিজিজ। তো আলটিমেটলি, বা কর্ন ডিজিজ, এগুলো অটো ইমিউন ডিজিজের মতো কঠিন অসুখ। তো কারণটা তো বুঝতে হবে। অনেক পেশেন্ট ক্লিনিকে এসে ডাক্তারবাবু আমার পাইলস হয়েছে, খুব ব্যথা, খুব যন্ত্রণা। ব্যথা যন্ত্রণা আপনার তাহলে পাইলস হয়নি এখনও, কারণ ব্লাডের সাথে, আমি এটা পরিষ্কার, খুব সহজ ডায়াগনোসিস।
পাইলস হলে ব্লাডটা আসবে স্টুলের উপর ড্রপ ড্রপ বা ফোয়ারার মতো পিচকিরির মতো আসবে, স্টুলের থেকে সেপারেটেড। কিন্তু যখনই তার ফিশার হবে তখনই কিন্তু ব্লাড স্টুলের সাথে মিক্সিং থাকবে। নট অনলি দ্যাট, পাইলসে ব্লিডিং হবে, পেশেন্ট কমোড ফ্ল্যাশ করতে গিয়ে দেখতে পাবেন ব্লাড, কিন্তু কোনো পেন থাকবে না। ফিশারের ক্ষেত্রে কিন্তু পেন থাকবে উইথ ব্লাড। আচ্ছা, যে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু ধরে ফেলবেন এটা। সব সময় সব কিছু টেস্টের প্রয়োজন হয় না। এবার যদি পেশেন্ট কোয়ালিফাইড হন, শিক্ষিত হন, মার্জিত হন, তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা আমরা যারা তাদের বোঝাবার চেষ্টা করি তার অসুখটা। শুধু ওষুধ লিখে দেওয়া নয়, পেশেন্টকে দেখে মনে হচ্ছে তিনি এডুকেটেড, পেশেন্টকে দেখে মনে হচ্ছেন রুচিশীল, মার্জিত, এবং পেশেন্টকে দেখে মনে হচ্ছেন তিনি তার অসুখ সম্বন্ধে বা হেলথ সম্বন্ধে সচেতন। তখন আমরা কিন্তু তাকে বোঝাবার চেষ্টা করি অসুখটা কি, কেন, কি জন্যে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আবার কিছু পেশেন্ট আসেন, ধরুন আমাদের সব ডাক্তারবাবুর সাথেই এটা হয়, তারা নিজেরাই অর্ধেক ডাক্তার, তাদের ক্ষেত্রে আমরা আবার খুব সীমিত কথোপকথনে শেষ করি। তো আলটিমেটলি ম্যাটারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এন্ড অফ দ্য ডে নো ইয়োর ডিজিজ। আজকে মনে রাখতে হবে যে মাথার চুল একদিনে পাকেনি, মাথার চুল অভিজ্ঞতায় পাকে, এই কথাটা আমি পরিপন্থী নই। মাথার চুল একদিনে কিন্তু পাকেনি। এই চুলটা প্রথম হয়েছে লালচে, তারপর হয়েছে হালকা গোল্ডেন, তারপর হয়েছে ধূসর, তারপরে হয়েছে সাদা। তো যখন এই স্টেজগুলোয় আপনারা ছিলেন, সে সময় আপনি আসেননি কেন? আপনি যখন দেখছেন, আপনি হেয়ার কালার করেন না, কিন্তু আপনার বডি হেয়ার বা মাথার চুল একটা ব্রাউনিশ এফেক্ট দিচ্ছে, তখন আপনি ভাবছেন বা আমার হেয়ারটা তো বেশ ব্রাউন, ভালো লাগছে। আপনি বুঝতে পারছেন না যে আপনার চুলের গোড়ায় যে হেয়ার ফলিকেল আছে সেখানে মেলানিনের ভাগ কমছে গ্র্যাজুয়ালি। আর যখন মেলানিন হচ্ছে পেনের রিফিলের মতো, যখন মেলানিনটা পুরো ফুরিয়ে গেল, দেন আপনি তখন ভাবছেন যে এবার তো আমার সাদা চুল চলে এলো। জাস্ট আমাদের যে পেনের রিফিল হয়, ডট পেনের বা বল পেনের, যতক্ষণ কালি আছে, কালি ফুরিয়ে গেলে আর লেখা হয় না। মেলানিনও সেরকম আমাদের চুলের গোড়াতে, ও ঠিক চুলকে কালো করতে 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 যাবে, কিন্তু একটা সময় গিয়ে বুঝবেন যে না, আমার কিন্তু মেলানিন ফুরিয়ে গেছে বলেই আমার সাদা চুল আসছে। এটা কিন্তু খুব বোঝবার প্রয়োজনীয়তা আছে। আসবো কারণে তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। কে আমি বলছেন? রানাঘাট থেকে বলছি। নাম? নাম মিঠু বিশ্বাস। বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার ছেলের ব্যাপারে বলবো। আমার ছেলের বয়স 13 বছর। হুম। ও দীর্ঘদিন পেটের সমস্যা ভুগছিল, ধরুন 5 মাস হয়ে গেছে। কিসের সমস্যা? ওয়েট লস, পেটের সমস্যা। পেটের অনেক ব্যথা। সমস্যা হয়। কোন সমস্যার কথা বলছেন আপনি? পেটে ব্যথা আর কি। হ্যাঁ, এবার এতক্ষণে বুঝতে পারলাম পেটে ব্যথা। পেটের কোন জায়গায় ব্যথা? পেটের ওই নাভির নিচটায় ব্যথা। নাভির নিচটায় ব্যথা। কি মোচড় দেওয়া ব্যথা হয়? ওই মাঝে মাঝে মানে কামড়ে ওঠে বা কিছু। যখন মোচড় দেওয়া ব্যথা হয় তখন কি দৌড়ে বাথরুমে যেতে হয়? হ্যাঁ, পটিতে যায়। আর তখন আমাশার মতো হয়? না না, আমাশার মতো না। আমি ওর পেটে ব্যথা, এবার ডাক্তার দেখিয়েছিলাম। না, আমি ডাক্তার দেখানোর কথা জিজ্ঞেস করছি না, আমি আপনাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করছি। আপনার ছেলের বয়স কত? 13 বছর। ও আছে আপনার কাছে? হ্যাঁ, ও আছে। হ্যাঁ, ওকে দিন ফোনটা। আচ্ছা, স্বপ্নিল, এনে একটু ডাক্তারের সঙ্গে কথা বলি। হ্যালো। হ্যাঁ স্বপ্নিল, হ্যাঁ, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, এখন আমি ভালোই আছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি এইটা করি। গ্রেট। স্বপ্নিল, আমাকে একটা কথা বলো, তোমার যে পেটে ব্যথাটা হয় ওটা ঠিক নাভির চারপাশটা জুড়ে একটা মোচড় দেওয়া মতন ব্যথা হয় না মাঝে মাঝে? হ্যাঁ, ওইটা হতো। ওটা হতো। আর যখন এটা হতো মনে পড়ে তোমার বাথরুমে তখন তোমাকে দৌড়ে যেতে হতো? না এটা হলে তোমার ল্যাট্রিন যেতে হতো না? না, আমার যেতে হতো না। পেটে প্রচুর ব্যথা করতো, বাথরুমে যেতে হতো না, কিন্তু আমার পেট চাপা দিয়ে বসে থাকতে হতো, নাহলে ওটা তাহলে একটু ভালো লাগতো। বেশ, এখন তোমার কি সমস্যা?
আছি, কয়দিন আগে ডাক্তার দেখিয়েছি। বেশ, তোমার এখন কোনো পেটে ব্যথা আর নেই? না। ঠিক আছে, মাকে দাও ফোনটা। যে ওকে অ্যাপোলোতে দেখিয়েছি। কোনো জায়গার নাম বলবেন না, খালি সমস্যা নিয়ে কথা বলুন। বলো আইবিডি বা প্রন ডিজিজ এটা ধরা পড়েছে। আপনি কোলোনোস্কোপি করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি। আইবিডি ধরা পড়েছে? হ্যাঁ, আইবিডি ধরা পড়েছে। সে কি? এই তো 1 মাস হলো। এবার আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি, আমার কৃষ্ণনগরে আপনি বসেছিলেন। যাই হোক, আমার তখন ছেলের খুব অবস্থা খারাপ, আমি নিয়ে গেছিলাম। কিন্তু এখন আমি চাচ্ছি আপনাকে মানে দেখাতে। করন ডিজিজ একদম লেখা আছে? হ্যাঁ, লিখে দিয়েছে ডাক্তারবাবু, আইবিডি বা করন ডিজিজ। আপনি রিপোর্টটা পাঠিয়ে দিন। 13 বছর বয়স। রিপোর্টটা পাঠিয়ে দিন, দেখে আমি কথা বলবো তারপর। তার আপনার সঙ্গে আমি ওকে নিয়ে দেখা করতে চাচ্ছি খুব। হ্যাঁ, আপনি এক্সপার্ট টিমে যোগাযোগ করবেন, রিপোর্টটা আগে পাঠিয়ে দিন আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার নম্বরে, আর একটা ভয়েস দিয়ে দেবেন, সঙ্গে থাকুন। এটা একটা খুব হতাশাজনক কথা শুনলাম যে দেখুন, এটা অসুখটা ভালো অসুখ নয়, ইরিটেবল বাউল ডিজিজ। সিনড্রোম আর ডিজিজের মধ্যে ফারাক রয়েছে। হ্যাঁ, এটা সমস্যাটা সেটা হচ্ছে পেশেন্ট ম্যালনিউট্রিশনে সাফার করবেন, এবং এটা ওয়ান অফ দ্য ইনকিউরেবল ডিজিজ, যেহেতু এটা অটোইমিউন ডিজিজ। আচ্ছা। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাটাক করেছে। এটা ওয়ান টাইপ অফ অটোইমিউন ডিজিজ, কর্ন ডিজিজ যেটা। এক্ষেত্রেও যদি চান্স আছে স্টুলে ব্লাড আসার, এবং অন্য খারাপ অসুখের দিকেও এটা টার্ন নিতে পারে। তো দেখা যাক, স্বপ্নিল রিপোর্টটা পাঠাক, তারপর আমি রিপোর্ট দেখে পরবর্তী অ্যাডভাইস বা কথা বলবো। তো যে আমাদের আজকে আলোচনা, হ্যাঁ একদমই। তো যে আলোচনাটা করব, দেখুন ক্লিনিকে যে পেশেন্টরা আসেন দিদি, মোটামুটিভাবেই কিন্তু সব ডাক্তারবাবুদের দেখিয়ে নিয়ে ডিপ্রেশনকে সাথে নিয়ে আসেন আমার কাছে। আমি প্রথম কোনো পেশেন্টকে খুব কম পেয়েছি যাকে আমি সাসপেক্ট করে আমি অ্যাডভাইস করেছি। কিন্তু আমি এটুকু বললাম, আইবিএস কোনো খারাপ অসুখ নয়। আইবিএস আমরা আইবিএস আছে, আইবিএস খারাপ অসুখ নয়, কিন্তু আইবিডি অবশ্যই খারাপ অসুখ, ভীষণ খারাপ অসুখ। বিশেষ করে যখন এটা একটা 13 বছরের শিশুর ওপরে এফেক্টটা ফেলে, খুব প্রপার আন্ডার মেডিকেল সুপারভিশন থাকা উচিত ওর। তো যে আলোচনায় ছিলাম যে এই চুল পাকার কারণ, যেটা যে চুল নিয়ে আলোচনা করছি, রোজই কঠিন কঠিন অসুখ নিয়ে আলোচনা করি, আজকে একটু হেয়ারের সমস্যা নিয়ে আলোচনা করি। এটাও অসুখ, অবশ্যই অসুখ। তো এই অসুখের জন্য আমি এটুকু বলে রাখি আপনাদের, সবচেয়ে বড় যে কারণটা দায়ী সেটা হচ্ছে জেনেটিক্স, বংশগত কারণ। বংশগত কারণের জন্য কিন্তু সময়ের আগে, ধরুন বাবার কম বয়সে চুল পেকেছে, শুধু বাবার কেন, পিতৃকুলে যে কোনো কারুর অথবা মাতৃকুলে যে কোনো কারুর, তাদেরও কিন্তু এই সমস্যা আসতে পারে। এটা একদম ভীষণ রকম কমন আমরা পাই। এর বাইরে যেমন ধরুন এমন কিছু অসুখ বিসুখ আছে, যে যখন বলছিলাম অটোইমিউন ডিজিজ, এমন কিছু অটোইমিউন ডিজিজ আছে যেগুলোর জন্য কিন্তু সময় আগে চুল ফাঁকতে পারে। যেমন যাদের ভিটিলিগো বা সেতি রোগের চান্সেস আছে, তাদের এটা হতে পারে। কারোর ক্ষেত্রে যদি দেখা যায় যে বিভিন্ন রকম ওই ধরুন অ্যানিমিয়া টাইপের অসুখ রয়েছে, রক্তে হিমোগ্লোবিন কম, এই ধরনের বিভিন্ন রকম অটোইমিউন ডিজিজে হিমোগ্লোবিন ফল করে, তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। অন্যতম চুল পাকার আরেকটা কারণ, যে কারণটা নিয়ে বলাটা ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে সূর্যের আলো। আপনি তো গায়ের ত্বককে সূর্যের আলো থেকে বাঁচবার জন্য এসপিএফ ইউজ করলেন। আমাদের পরম্পরায় SPF 50 ভীষণ জনপ্রিয়, সবাই স্কিনের জন্য ওটা ব্যবহার করেন। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাথার চুলটাকেও সূর্যের আলো থেকে বাঁচানোর, কারণ চুলের কারণ কালারকে বিবর্ণ করে, এবং পাকা চুলেরও আরেকটা কারণ হচ্ছে ইউভি রে। সুতরাং যারা ধরুন সেলসের কাজ করেন, অনেক সময় বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু যেমন বডি স্কিনকে তারা অ্যাডভান্স SPF 50 পরম্পরা দিয়ে প্রোটেক্ট করছেন, তেমন একইভাবে কিন্তু মাথার চুলের প্রোটেকশনটা ভীষণ প্রয়োজন। তার জন্য আমরা বিভিন্ন মেডিসিনাল এক্সট্র্যাক্ট বা আমাদের ভেষজ এক্সট্র্যাক্টের কথা সাজেস্ট করি, যেগুলো এক্সপার্ট টিমে যোগাযোগ করলে তারা অ্যাডভাইস করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকে জানবেন চুল পাকার, সেটা কিন্তু স্মোকিং। সিগারেট যদি কেউ খান, তার চুল অল্প বয়সে পাকবে, প্রথমে বাদামি হয়ে যাবে, তারপর পাকতে শুরু করবে। স্মোকিং হচ্ছে চুল পাকার অন্যতম একটা কারিগর। এর বাইরে যেটা থাকে, আমি বারবার বলি, জীবনে আপনি আপনার টাকা পয়সা, বাড়ি ঘর, জমি জায়গা সব দান করে দিন,
কিন্তু রাত্রের ঘুমটা কাউকে দান করবেন না, ওটা আপনার সময়। রাত্রে যাদের ঘুমে কম্প্রোমাইজ করেন, অর্থাৎ রাত্রে ফোন নিয়ে যারা বন্ধু বা বান্ধবীর সাথে গল্প করেন বা চ্যাটিং করেন, জেনে রাখুন তাদের জীবনে অনেক দুঃখ আছে। খালি স্কিন বা হেয়ার লস নয়, ইন্টারনালি প্রচুর অসুখ বিসুখ আসতে পারে, হার্ট, লিভার, কিডনি সব সংক্রান্ত। কারণ ঘুমোলে আপনার ইন্টারনাল সিস্টেমগুলো কারেক্ট হয়। কিন্তু রিসার্চ বলছে আপনি যদি সঠিকভাবে রাত্রে না ঘুমোন, আপনার চুল পাকার সমস্যা হুড়মুড়িয়ে বাড়বে। পরম্পরা আয়ুর্বেদের প্রচুর মানুষ আসেন, আমরা কম বয়সে চুল পাকার। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত ভেষজের উল্লেখ আছে এটাকে নিয়ন্ত্রণ করার, সেটাকে আমরা অবশ্যই অ্যাডভাইস করি। এবং কিছু ক্ষেত্রে বলি হেয়ার কালার ইউজ না করে আপনারা একদম যেটা পুরো আয়ুর্বেদিক হেনা, পরম্পরা হেনা আমরা অ্যাডভাইস করি, এগুলো ব্যবহার করুন, উপকার পাবেন। কিন্তু মনে রাখবেন, চুল পড়ার সবচেয়ে বড় কারণ যেটা, জেনেটিক্সের মতো একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা, সেই কারণটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। যার জীবনে যত স্ট্রেস, তার যেমন শুধুমাত্র যে এরকম যে আপনার চুল পাকবে সময়ের আগে তা নয়, আপনার কিন্তু মাথা ফাঁকা হয়ে যাবে, মাথা নামাবেন এই অংশ ফাঁকা, এরকম হয়ে যাবে। সুতরাং স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে আপনাকে কন্ট্রোল করতে হবে, তা নাহলে চুলও পড়বে, চুল পাকবেও। আর সব কিছুর চুল বা এই সমস্যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে তো আমি আছি, ডক্টর সেন আপনাদের কাছে, আর রয়েছে পরম্পরা আয়ুর্বেদের পারম্পরিক চিকিৎসা। একদমই তাই। আগামী 8 তারিখ মানে এসেই গেল প্রায় সময়। আগামী 8ই জুন আগরতলা ত্রিপুরায় চেম্বার রয়েছে, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়া। এর পরবর্তী জুলাই মাসের 9 তারিখে শিলিগুড়ি, 12 তারিখে রয়েছে হচ্ছে কোচবিহার এবং 13 তারিখে রায়গঞ্জ। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। Using neem face and body wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fight skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived. No harmful chemicals. Goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience. Parampara Ayurveda, where nature meets nourishment. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits. Increases efficacy of sunscreen. Fights free radical. Free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।